আমরা এখন বেতলা ফরেস্টে এই একটা ছোটোখাটো ঝর্ণা পেয়েছি। অনেক পাহাড়ের উপরে আছি, কাঠের ব্রিজ করা আছে। এই যে আমাদের সাইনবোর্ড, এই যে আমাদের বিদেশ দা এসছে সঙ্গে, আমার সঙ্গে বিদেশ দা আর আমি দুজন যাচ্ছি। এটা বেতলা ফরেস্টে বাকি আছে আর 35-40 কিলোমিটার। তার আগে একটা ছোটো, এটা কি বলে, ওয়াটারফলস, এটাতে যাচ্ছি। ভিউটা একদম সুন্দর, কিন্তু এখানকার জলটা ভালো না, পুরো নোংরা জল। এটা একদম উপর থেকে, পাহাড় থেকে আসছে। এখানে সামনে একটা বড় ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। এটা অনেক বড় ঝর্ণা। এখন বৃষ্টি নেই বলে এতটা জল নেই, তবুও এখানে দেখলে বুঝতে পারবেন যে কত বড় ঝর্ণা এটা। খুব ভালো প্লেস, খুব ভালো প্লেস, দারুণ প্লেস। দেখতে পাচ্ছেন, একদম দূরের দিকে তাকান, দিলে বুঝতে পারবেন। অনেক উঁচু থেকে এই যে আমাদের বিদেশা দাঁড়িয়েছে, ক্যামেরা করছে। খুব দারুণ জায়গা। এইখানে আমাদের একজন অনেক বয়স্ক, কিন্তু এই ভিউ দেখে ওরা প্রেম করছে, দাঁড়িয়ে আছে দুজন, খুব মস্তিতে প্রেম করছে। খুব ভালো জায়গা, দারুণ লাগছে ভিউটা। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। আমাদের বাড়ির কাছ থেকে এই অবধি রাস্তা প্রায় 1100 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আমি যাচ্ছি যে এই ঝর্ণা, একদম মেন ঝর্ণা যেখান থেকে আসছে, আমি সেই জায়গাটাকে হেঁটে হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে একটা বসার জায়গা আছে। এটা বৃষ্টির সময় পুরোটা জলে, পুরোটাই ঝর্ণা থাকে। এখন ঝর্ণাটা নেই, কম আছে। এই যে এখানে একটা চন্দন কাঠ পড়ে আছে, চন্দন কাঠ। এখানে পুরো চন্দন কাঠের বাগান। আমি আর ওই দিকটায় যেতে পারলাম না, কেননা এখানটায় জল আছে, পেরোতে পারবো না। এই জন্য এইটাই দেখিয়ে শেষ করলাম। আমাদের এই যে বিদেশদা এসছে, রতনবাবু এসছে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমি আগে একা হেঁটে হেঁটে পালিয়ে এসেছি। দারুণ ভিউ, দারুণ ভিউ।